হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 1 নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, বিস্তারিত পাবে https://wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে রাজ্য সরকারের বিচারক। তো এখানে বলা হয়েছে আইন পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 54টি। আবেদনের শেষ তারিখ 9/11/25, বিস্তারিত পাবে www.pscwbonline.gov.in এ। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি। তো এখানে বলা হয়েছে 8 পাশ হলে আবেদনযোগ্য এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 8,477টি। আবেদনের শেষ তারিখ 3/12/25, বিস্তারিত পাবে www.westbengalssc.com। নেক্সট দেখো রয়েছে ডিএসএসবি এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 5,346টি। আবেদনের শেষ তারিখ 7/11/25, বিস্তারিত পাবে https://dssbonline.nic.in। নেক্সট দেখো রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। তো এখানে বলা হয়েছে এইচএস ও পেশাগত যোগ্যতা পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 242টি। আবেদনের শেষ তারিখ 28/11/25, বিস্তারিত পাবে www.wbhrb.in। নেক্সট দেখো রয়েছে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 2,308টি। বিস্তারিত পাবে https://wbbpe.wb.gov.in। নেক্সট দেখো রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 3,050টি। আবেদনের শেষ তারিখ 27/11/25, বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রেলওয়ে স্টেশন মাস্টার, গুডস এবং ট্রেডস ম্যানেজার, সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 5,800টি। আবেদনের শেষ তারিখ 20/11/25, বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে প্রাইমারি টিচার। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 13,421টি। বিস্তারিত পাবে www.wbbpe.wb.gov.in। নেক্সট দেখো রয়েছে উত্তর পশ্চিম রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 2,162টি। আবেদনের শেষ তারিখ 2/11/25, বিস্তারিত পাবে www.rrcjoypur.in। নেক্সট দেখো রয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 1,104টি। আবেদনের শেষ তারিখ 15/15/25, বিস্তারিত পাবে www.ner.indianrailways.gov.in। নেক্সট দেখো রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 258টি। আবেদনের শেষ তারিখ 16/11/25, বিস্তারিত পাবে www.msa.gov.in। নেক্সট দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, আবেদনের শেষ তারিখ 18/3/26, বিস্তারিত পাবে https://gailonline.com। নেক্সট দেখো রয়েছে ওএনজিসিতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 2,623টি। আবেদনের শেষ তারিখ 6/11/25, বিস্তারিত পাবে https://nats.education.gov.in। নেক্সট দেখো রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট এবং সুপারভাইজার। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 2,570টি। আবেদনের শেষ তারিখ 30/11/25, বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সেনাবাহিনীতে 143 অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 30টি। আবেদনের শেষ তারিখ 6/11/25, বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in। নেক্সট দেখো রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেশন এবং MSW। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য, শূন্য পদ রয়েছে 542টি।
আবেদনের শেষ তারিখ 24/11/25। বিস্তারিত পাবে www.pro.gov.in। নেক্সট দেখো রয়েছে ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট এবং ড্রপসম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 110টি। আবেদনের শেষ তারিখ 14/11/25। বিস্তারিত পাবে http://asar.gov.in। নেক্সট দেখো রয়েছে রয়টার্স টেকে অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 179টি। আবেদনের শেষ তারিখ 12/11/25। বিস্তারিত পাবে http://www.rites.com। নেক্সট দেখো রয়েছে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 90টি। আবেদনের শেষ তারিখ 13/11/25। বিস্তারিত পাবে www.joinindianarmy.nic.in। তো বন্ধুরা, এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কি প্রতি বছরই হয়? এই পরীক্ষার জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি বিস্তারিতভাবে জানাবেন। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20টি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকতে হবে। যারা কম্পিউটার জানেন না তারাও দরখাস্ত করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষায় 2টি ব্যাচে। প্রথম পাঠে হবে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। ইংরাজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে 4টি। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। আর দ্বিতীয় পাঠে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এই সব বিষয়। ইংরাজি 50 নম্বর এবং বাংলা থাকবে, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এই সমস্ত বিষয়ে থাকবে 50 নম্বর আর সময় থাকবে 1 ঘন্টা। প্রথম ও দ্বিতীয় পাঠে কোয়ালিফাইং করলে এরপর হবে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা কোয়ালিফাইং নম্বর থাকবে। নেক্সট দেখো রয়েছে আমার মেয়ে 2023 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছিল। অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, রোল নাম্বার মনে নেই, ফল কিভাবে জানতে পারবে? তো এখানে বলা হয়েছে এ বিষয়ে পিএসসি অফিসে যোগাযোগ করে দেখতে পারেন। নেক্সট দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ 2024 সালের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 12 অক্টোবর। সম্প্রতি অ্যান্সার কি প্রকাশিত হয়েছে? ফল কবে বেরোবে এবং শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হতে পারে? তো এখানে বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে বেরোবে। ফল বেরোনোর 1 মাসের মধ্যে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। নেক্সট দেখো রয়েছে জেল পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে শূন্যপদ কি বাড়বে? তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই, তবে শূন্যপদ বাড়ার সম্ভাবনা আছে। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে 80% নম্বর আছে। 2025-2027 সেশনে বিএড কোর্সে ভর্তি হয়েছে। আপার প্রাইমারি টেটের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারবো কি? তো এখানে বলা হয়েছে সাধারণত ফাইনাল ইয়ারের প্রার্থীরা অ্যাপিয়ার্স হিসাবে দরখাস্ত করতে পারেন, তবে আবেদন করতে পারবেন কিনা তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। নেক্সট দেখো রয়েছে 2017 সালে ওবিসি সার্টিফিকেট রিনিউ না করার ফলে জেনারেল প্রার্থী হিসাবে এসএলএসটির পরীক্ষা দিয়েছি। সফল হলে ইন্টারভিউ দরখাস্ত করার সময় ওবিসি ক্যাটাগরি সুযোগ পাবো কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পাবেন। নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি নভেম্বরে হবে না পিছবে? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পরীক্ষা পিছোতে পারে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেক্সট দেখো রয়েছে 2013 সালে রেলের গ্রুপ ডি পরীক্ষায় 82টি প্রশ্নের উত্তর ভুল আছে। এই অভিযোগে আদালতে মামলা হয়। এখন যদি ওই পরীক্ষা বাতিল হয় তাহলে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তাদের অনেকেরই অ্যাডমিট কার্ডও নেই। এক্ষেত্রে তারা পাস করেছে না ফেল করেছে কিভাবে জানতে পারবে? রেল কি তাদের বাড়িতে চিঠি পাঠিয়ে জানাবে? তো এখানে বলা হয়েছে পরীক্ষা বাতিল হবে কিনা তা আদালতের রায়ের ওপর নির্ভর করছে। সফল না হওয়া 12 বছর আগে পরীক্ষার অ্যাডমিট কার্ড কেউই রাখে না। যাই হোক, এই বিষয়ে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নজর থাকবে। নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই। নেক্সট দেখো রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে পাবো? তপশিলি জাতির সার্টিফিকেট আছে, এখন ইডাব্লিউএস সার্টিফিকেট পাবো কি? ইডাব্লিউএস সার্টিফিকেট কি প্রতি বছর রিনিউ করতে হয় কি? তো এখানে বলা হয়েছে একই প্রার্থী 2টি ক্যাটাগরিতে সুযোগ পাবে না। তপশিলি জাতির সার্টিফিকেট পেয়ে থাকলে ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন না। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসে যোগাযোগ করুন। ইডাব্লিউএস সার্টিফিকেট প্রতি বছরই রিনিউ করতে হয়। নেক্সট দেখো রয়েছে উত্তর দিনাজপুর জেলার জজ কোর্টের লোয়ার ডিভিশনের ক্লার্ক পদে পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি।
নেক্সট দেখো দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর পিলি পরীক্ষা হবে 17 পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা। নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1-এর পরীক্ষা 28শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা, পরীক্ষা 28শে ডিসেম্বর হবে। নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস 2024-এর পিলি পরীক্ষা 23শে নভেম্বর। নেক্সট দেখো রয়েছে পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024-এর পরীক্ষা 9 নভেম্বর। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024-এর পরীক্ষা 16 নভেম্বর। ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর লিখিত পরীক্ষা 30শে নভেম্বর। কেপি কনস্টেবল ও লেডি কনস্টেবল 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা 21শে ডিসেম্বর। কেপিএসসিআই 2023-এর মেন্স পরীক্ষা স্থগিত। আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025-এ। কলেজ সার্ভিসেস সেট পরীক্ষা 14 ডিসেম্বর। রেলের গ্রুপ ডি পরীক্ষা 17 নভেম্বর থেকে ডিসেম্বর। ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা 26শে ডিসেম্বর। ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26-এর পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2-এর পরীক্ষা হবে ডিসেম্বর 2025-এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে রেলে 5810 স্টেশন মাস্টার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ বিস্তারিত দেওয়া হলো। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস এবং ট্রেডস ম্যানেজার এবং স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে 5810টি শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21শে অক্টোবর থেকে। দরখাস্ত নেওয়া চলবে 20 নভেম্বর পর্যন্ত। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়সটা 18 থেকে 33-এর মধ্যে। স্টেশন মাস্টার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। গুডস এবং ট্রেডস ম্যানেজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা যোগ্য, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে, তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে 250 টাকা দিতে হবে। তো এখানে দরখাস্ত করতে হবে, যিনি যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন তাকে সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের ফল বেরোবে 3রা নভেম্বর, সার্টিফিকেট ভেরিফিকেশন 10ই নভেম্বর থেকে, ইন্টারভিউ দ্বিতীয় সপ্তাহে। তো এখানে বলা হয়েছে আগামী সপ্তাহে অর্থাৎ 3রা নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST নবম, দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফল বেরোতে চলেছে। পরীক্ষা হয়েছিল যথাক্রমে 7 ও 14 সেপ্টেম্বর। এবার ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিতে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে 5টি রিজিয়ন আছে সেই রিজিয়নগুলিতে। এবার একটি শূন্য পদের জন্য 1.6 জনকে ডাকা হবে, অর্থাৎ 100টি শূন্য পদের জন্য 160 জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। 2016 সালের একটি শূন্য পদের জন্য 1.4 জনকে ডাকা হয়েছিল। লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে যা পাবেন ও একাডেমিক স্কোরে পাওয়া নম্বর অর্থাৎ 10 নম্বরের মধ্যে যা পাবেন, মোট শূন্য পদের 1.6 গুণ অর্থাৎ 0.6 গুণ প্রার্থীর প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরি করে ফল বেরোবে। এরপর ওরাল ইন্টারভিউ ও লেকচারাল ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর। একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা 12,514টি আর নবম দশমে শূন্য পদের সংখ্যা 23,212টি। মোট 35,726টি শূন্য পদের জন্য এবার প্রায় 60,000 প্রার্থী ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। একাদশ দ্বাদশ শূন্য পদ কম হয়, ইন্টারভিউ এবং প্রার্থীর সংখ্যাও কম হয়। এর আগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের কাজ শেষ করতে চায় কমিশন। পুজোর আগে প্রভিশনাল অ্যান্সার কি বেরোলেও প্রায় 80,000 প্রার্থী উত্তরপত্র নিয়ে চ্যালেঞ্জ করে, কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি স্কুল সার্ভিস কমিশন বের করেনি। চূড়ান্ত ফল বেরোনোর আগেই ফাইনাল অ্যান্সার কি বেরোতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফল বেরোনোর পরই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, অর্থাৎ 10ই নভেম্বর থেকে সার্টিফিকেট ভেরিফিকেশন হতে পারে। তার কয়েকদিনের মধ্যেও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে। কমিশন সূত্রে খবর, 15 দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হতে পারে। প্রার্থীদের প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। কোনো প্রমাণপত্রের গরমিল হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় বাতিল করা হবে। নেক্সট থাকা রয়েছে কলকাতার 117টি কোম্পানিতে 43,022 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। তো এখানে বলা হচ্ছে শুরুতে মাইনে মাসে 12 থেকে 15,000 টাকা। কলকাতার প্রথম সারির 117টির বেশি কোম্পানিতে 3 থেকে 6 মাসের মধ্যে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদে 43,022 জন প্রার্থী নিয়োগ করা হবে। নেক্সট থাকা রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে 459 সোলজার সরাসরি র্যালি। তো এখানে বলা হয়েছে টেরিটোরিয়াল আর্মি ইনফ্যান্ট্রি ইউনিটে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে সোলজার জেনারেল ডিউটি, সোলজার
হাউসকিপার, সোলজার ওয়্যারম্যান, সোলজার ওয়াশারম্যান এবং সোলজার ইকুইপমেন্টস রিপেয়ার, সোলজার ক্লার্ক এবং সোলজার হেয়ারড্রেসার, সোলজার চিফ কমিউনিটি পদে 459 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। সোলজার জেনারেল ডিউটি পদের জন্য মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকে প্রতিটিতে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সোলজার ক্লার্ক পদের জন্য আর্টস, সায়েন্স এবং কমার্স শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% এবং উচ্চ মাধ্যমিকে প্রতিটিতে 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সোলজার ট্রেডসম্যান পদের জন্য ক্লাস 8 পাস ছেলেরা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে যোগ্য। সোলজার ট্রেডসম্যান মাধ্যমিক পাস এবং হাউসকিপার এরা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 160 সেমি, বুকের সাথে 82 সেমি এবং না ফুলিয়ে 77 সেমি। প্রার্থী বাছাইয়ের র্যালি হবে 27 থেকে 29 নভেম্বরের মধ্যে এই ঠিকানায় 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নস টেরিটোরিয়াল আর্মি গোর্খা রাইফেলম্যানস এবং ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি গোর্খা ব্যাটালিয়ন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার প্রার্থীদের র্যালি হবে 27 নভেম্বর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলার প্রার্থীদের র্যালি হবে 28 নভেম্বর। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা প্রার্থীদের র্যালি হবে 29 নভেম্বর। প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে যাবেন এইসব প্রমাণপত্রের মূল ও গেজেটেড অফিসার প্রত্যায়িত করা 2 কপি জেরক্স। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং অন্যান্য কোনো যোগ্যতা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, ক্লাস 8 পাস কিংবা মাধ্যমিকে অকৃতকার্য হলে মাধ্যমিক পাস এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিস্ট্রিক্ট এডুকেশনের অফিসার কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.jointterritorialarmy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইউকো ব্যাংকে 532 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ইউকো ব্যাংকে অ্যাপারেন্টিস হিসাবে 532 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/10/2025 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/10/1997 থেকে 1/10/2005-এর মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 30 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 800 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত পাবে www.ucobank.in। নেক্সট দেখো রয়েছে নেভিতে 210 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা কর্ণাটক রাজ্যের কারওয়ালের নেভাল শিপ রিপেয়ার্সে 17টি ট্রেডে অ্যাপারেন্টিস হিসাবে 210 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আইটিআই থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। তো এখানে প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in। তো এখানে দরখাস্ত পাঠাতে হবে 17 নভেম্বরের মধ্যে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকো রয়েছে ভারত ইলেকট্রনিক্সের 340 প্রবেশনারি ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রবেশনারি ইঞ্জিনিয়ার পদে 340 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাসটা প্রথম শ্রেণীর নম্বর পেয়ে থাকলে যোগ্য। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/10/2025 হিসাবে 25 বছরের মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 14 নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bellindia.com। তো এখানে পরীক্ষার ফি বাবদ 1180 টাকা দিতে হবে। তো অবশ্যই প্রতিবন্ধীদের ফি লাগবে না। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট থাকা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরির সেট পরীক্ষা 8ই ফেব্রুয়ারি। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশে এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য। মোট অন্তত 45% নম্বর পেয়ে তপশিলি ওবিসিরা 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা এনসিসি 2022 সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিএলএড কোর্স পাশ হলে যোগ্য। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ডিগ্রি কোর্স পাঁচটা 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য এবং 50% নম্বর পেয়ে পাঁচটা 1 বছরের বিএড কোর্স পাশ হলে যোগ্য। বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.set.nic.in।
তো বন্ধুরা, এই ছিল 1 নভেম্বরের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।